আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এএনএ স্টোরিজ। সব সময় বলি টাইমলি ভিডিও দিব, বাট হয়ে ওঠে না। আর আজকের এই ভিডিওটা এত এলোমেলো আপুরা, আপনাদেরকে আমি কি বলবো, অনেক এলোমেলো। কেন এলোমেলো বলি, কারণ আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, বাচ্চা ছিল, সাথে হচ্ছে গিয়ে এই যে এগুলা কাজের জন্য দেখা গিয়েছে যে আমি প্রপারলি ভিডিও করতে পারি নাই। সো এই যে এটা হচ্ছে গিয়ে যে আমরা সকালে ঘুম থেকে উঠে নাস্তা টাস্তা করে আমি ওই দিনকার ডেজার্টের প্রিপারেশন নিচ্ছিলাম। আমি দায়িত্ব নিয়েছিলাম যে আমি 2 ধরনের ডেজার্ট বানাবো। একটা হচ্ছে এই টাইপের একটা ম্যাঙ্গো দিয়ে ডেজার্ট, মানে এটা হচ্ছে গিয়ে ম্যাঙ্গোর একটা আর কি আইটেম, আর আরেকটা হচ্ছে গিয়ে কুনাফা টাইপের বানাবো। সো এই আর কি, তো এটার জন্য প্রিপারেশনসে লেগে গেলাম। বৃষ্টি আপু আমাকে হেল্প করছিল, আর আমিও টুকটাক করে কাজ করে যাচ্ছিলাম। আমার মনে হয় কি, একসাথে কাজ করা আর হচ্ছে গিয়ে ভিডিও করা এটা অনেক ডিফিকাল্ট, কারণ আমি হচ্ছে সেরকম প্রফেশনাল ব্লগ মেকার না, বা হচ্ছে কি আমার ওরকম কোনো সেট আপ নাই যে আমি একদম মোবাইলটাকে সুন্দর করে স্ট্যান্ডে রেখে দেন হচ্ছে কাজ করব, এরকম সেট আপ নাই। তো এর জন্য দেখা যায় যে আমার জন্য অনেক কষ্ট হয়ে যায়। তারপরও আপনাদের কথা শুধু ভেবে আমি টুকটাক করে যাই পারছি আমি ভিডিও করছি আপনাদের জন্য। তো এইবার বলি অনুষ্ঠানটা কিসের। অনুষ্ঠানটা হচ্ছে আকাশের খালাতো বোন মোমো। আপনারা নিশ্চয়ই চেনেন, আমি জাস্ট কয়েকদিন আগে একটা ভিডিওতে আমি মোমোকে পরিচয় করাইছি। তো না চিনে থাকলে ওই ভিডিওটা দেখে নিন। সো মোমোর এঙ্গেজমেন্ট, হঠাৎ করে এঙ্গেজমেন্ট, জাস্ট বিয়ের কথাবার্তা ঠিক হবে বা দিন তারিখ ঠিক হবে, এটাই হচ্ছে কি আমাদের প্ল্যানিং ছিল। বাট সেই জায়গায় হঠাৎ করে দুপুরের দিকে প্ল্যান হলো যে না, এত দিন তারিখ ঠিকের পাশাপাশি আংটি পরাপরিও হয়ে যাবে। সো এই যে কথা সেই কাজ, সবাই চলে আসলো। এখন ওদের বাসা থেকে ওনারা প্রায় অনেকজনই আসছে, যারা যারা ফ্যামিলি মেম্বার্সরা ছিল। আর আরেকটা সিক্রেট এখনই ফাঁস হয়ে যাবে। এই যে মোমোকে দেখতে পাচ্ছেন আপনারা, মোমো বসে আছে রেডি হয়ে। এখন সেকেন্ড সিক্রেটটা ফাঁস করে দেই। এটা হচ্ছে গিয়ে আমাদের মোমোর হবু জামাই, ঠিক আছে? এখন ওনাকে কি আপনারা কেউ চেনেন বলেন তো? নিশ্চয়ই চেনেন, আমার মনে হয় অনেক ব্লগসে আপনারা ওনাকে দেখেছেন। আমি ওকে একটু মেকআপ করে দিচ্ছিলাম, ও একটু একটা ব্লান্ডার করে আসছে, স্যালুনে গিয়ে একটা কাজ বাড়িয়ে আসছে। সো এর জন্য ভাবলাম যে ওই জিনিসটা একটু ঢেকে দেই, যেহেতু বেচারার আজকে একটা স্পেশাল ডে। সো এই স্পেশাল ডেতে ওর এরকম একটা ফেস থাকবে, কেমন দেখায় তাই না? আচ্ছা, কি বলবো বলেন তো, কি আমি ফাঁস করব? আপনারা ওকে যেহেতু সবাই চেনেন, আর ও হতে যাচ্ছে মোমোর হবু হাজব্যান্ড, বা মানে ও মোমোর হবু হাজব্যান্ড। সো বোঝা উচিত বা বুঝে গিয়েছেন নিশ্চয়ই যে মেঘলাপুর ছোট দেবরের সাথে বিয়ে হতে যাচ্ছে আমাদের মোমোর। সো এটা আপনাদের জন্য সারপ্রাইজ নাকি, কি বলেন? সো একই সাথে আপনারা মেঘলাপুর দেবরের বিয়েও খাচ্ছেন, আর হচ্ছে আকাশের খালাতো বোনের বিয়ে, বা হচ্ছে গিয়ে মেঘলাপুর খালাতো বোনের বিয়েও কিন্তু আপনারা দেখছেন। সো ওদের বিয়ে ডেটটা ফিক্সড হয়েছে সামনের মাসে ইনশাল্লাহ ওদের বিয়েটা হবে। সো এখানে হচ্ছে ও রেডি হয়েছে, এখন ওকে একটা ওড়না পরিয়ে দেওয়া হয়েছে এবং ও এখানে বসে আছে। আমরা কিছুক্ষণ পর হচ্ছে কি ওকে নিয়ে যাবো। যে মেঘলাপুর বেবি অনেক অসুস্থ ছিল, ইয়ানিজান, তারপর আমার এজেলও অনেক অসুস্থ ছিল। সো আমরা বেবি নিয়েও ব্যস্ত ছিলাম। মেঘলাপুও দেখতে পারবেন শুধুমাত্র বেবি নিয়েই আছে। আচ্ছা, আমি অনেক ঘটনা বলে ফেলতেছি তাই না? আচ্ছা যাই হোক, এবার একটু মোমোকে দেখেন, ওকে অনেক সুন্দর লাগছে না? আচ্ছা, এখন আমার সিনস চলে আসলো। আমার হাতে কিন্তু আমার মোবাইল নাই, বুঝছেন? আমি একটা কোনো শটও আমি নিজে হাতে নেই নাই, আমাকে সবাই নিয়ে দিছে। এই যে আমার ডেজার্টের জন্যই আমি কাজ করতেছিলাম। আমাকে দেখে আপনারা কেউই করেন না, আমি চুল টুল বেঁধে, মানে আমি একদম মানে অনেক বাজে অবস্থা, বুঝছেন? মানে সব কিছু দেখা যায় যে মানে বাসার মধ্যে যেহেতু হচ্ছে, তো আমি অতভাবে আর মেকআপ টেকআপ বা কিছু করি নাই, জাস্ট নর্মালভাবে। আর কাজ করতে হলে চুল বেঁধে করতে হয়, তাই চুল বাঁধা। সো এই যে আমার শাশুড়িকে দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই অনেক দিন পর দেখেছেন আপনারা। সে এখনও আগের মতনই আছে, মাশাল্লাহ। দোয়া করবেন সবাই যাতে সব সময় এরকম সুস্থ থাকে। আর এই তো আমরা মোমোকে নিয়ে এখন যাচ্ছি হচ্ছে ড্রয়িং রুমে, যেখানে কিনা কে আছে, মানে ওয়েট করতেছে সবাই। সো ওকে নিয়ে যাচ্ছে এখন। তো একটু মানুষ অনেক, তো জায়গাটা একটু কম লাগতেছে মনে হচ্ছে। এই যে মোমো চলে আসলো, এখন আমরা ওকেও বসাই দেবো। এদিকে বসুক নাকি ভাবি? এদিকে বসুক, এদিকে বসুক, এখানে বস, হাসিস না।
এই যে এটা হচ্ছে আমাদের তরফ থেকে ছেলের জন্য রিং, যেটা আমার নানি শাশুড়ি কিনেছে আর কি, মোমোর নানি আর কি। আর এটা হচ্ছে ওদের তরফ থেকে মোমোর জন্য। হ্যাঁ, সো রিংটা আমার অনেক পছন্দ হয়েছে, আসলেই অনেক সুন্দর ছিল। আমরা জাস্ট তাড়াহুড়ো করে বাইরে যে একটা কোনো কালারের, ইয়েলো কালারের মনে হয় ফুল পাইছে, সেটার পাপড়ি ছিঁড়ে আমরা কোনো রকম একটু আয়োজন করে দিছি আর কি। ঠিক খুব ভালোভাবে করে করা যায় নাই, মানে ঠিক যেভাবে করা গিয়েছে অমনি আমরা করে দিয়েছি ওর অনুষ্ঠানটা একটু ছোটোখাটোর মধ্যে। সো এই যে এখন সবাই ছবি তুলছে। হ্যাঁ, আর সবাই তো বসে আছে, দেখতেই পাচ্ছেন। মাশাআল্লাহ, ওদেরকে একসাথে অনেক ভালো লাগতেছে এবং আমি আপনাদের সবার কাছে দোয়া চাইবো, ওদের জন্য সবাই দোয়া করে দিবেন এবং অবশ্যই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। হ্যাঁ, কারণ দেখেন সবাই কিন্তু আসলে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে যে কোনো কিছু শেয়ার করতে অনেক ভয় পায়, কারণ বদনজরের একটা ভয় থাকে, তাই না? বাট আমি জানি আমার যারা ভিউয়ার্সরা আছেন বা আমার যারা ফলোয়ার্সরা আছেন, আপনারা অবশ্যই আমার শুভাকাঙ্ক্ষী, আমাকে ভালোবাসেন এবং আমার পরিবারকে ভালোবাসেন। সো অবশ্যই আপনারা এই দিক থেকে সবাই মনে মনে হোক, যেভাবেই হোক, একবার মাশাআল্লাহ বলে দিতে ভুলবেন না। সো এই যে এখন রিং পরানো হচ্ছে। এখন রিংটা আসলে মুরব্বিরা পরায়, মানে দেখা যায় অনেক ফ্যামিলিতে এরকম হয় যে মুরব্বিরা পরাবে, তো তাদের ফ্যামিলি থেকে একটা ইচ্ছা ছিল যে তাদের মুরব্বি পরিয়ে দিবে মমকে, মানে মুমুকে। সো মুরব্বিটাই পরিয়ে দিছে। যেহেতু তাদের পক্ষ থেকে একজন মুরব্বি পরিয়ে দিয়েছে, তাই আমাদের তরফ থেকেও আমার নানি শাশুড়ি লিলিনকে হচ্ছে গিয়ে রিংটা পরিয়ে দিয়েছে। আমাকে সাইডে আপনারা দেখতে পাবেন এবং আমরা সবাই এখানে তালি বাজাচ্ছিলাম। এই তো এঙ্গেজমেন্টের পর্ব শেষ। এবার হচ্ছে এখানে সবাই মিলে ডিসকাস করছিল বিয়ের দিন, তারিখ কি হবে এবং আরও যত কিছু ফর্মালিটিস থাকে ওগুলো একটু লেখালেখি করছিল, এই আর কি। খাবার টেবিলে সার্ভ করে এবং সবাইকে খাওয়াতে গিয়ে আমি ভুলেই গিয়েছি যে আমাকে এটার একটা ফুটেজ নিতে হবে। সো সুন্দর করে যে সাজিয়েছিলাম ওগুলো সব শেষ, মানে এখন আমি কিছুই দেখাতে পারি নাই। আর এই যে লাস্টে জাস্ট ডেজার্টগুলো আমি যে কুনাফা বানাইছিলাম ওটাও দেখাই দিলাম আপনাদেরকে। সো এই আর কি, আমি তেমন কোনো ফুটেজ নিতেই পারি নাই, তো খুবই দুঃখিত। ব্লগটা একদম ইনকমপ্লিট মনে হচ্ছে আমার কাছে, বাট স্টিল আমি আপনাদের জন্য শেয়ার করে দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে দেখার জন্য, আর অবশ্যই আমাদের জন্য একটু একটু করে হলেও দোয়া করে দিবেন।